রমজানের পবিত্র মাসে সেহরির জন্য খাবার রান্না করা হয়েছে। ঘরে সেই সুস্বাদু গন্ধ, কিন্তু সেহরি খাওয়ার আগেই ঘুমের মধ্যে না ফেরার দেশে চলে গেলেন বাবা ছেলে। কোনো বিদায় নেই, কোনো শেষ কথা নেই, শুধু রেখে গেলেন অসম্ভব কষ্টের একটা ফাঁকা জায়গা। এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে তুরস্কের কুর্দিস্তানের আরবিল এলাকায়, যেখানে জীবিকার সন্ধানে গিয়েছিলেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা গ্রামের তারেক মিয়া এবং তার ছেলে সাব্বির মিয়া। গত মঙ্গলবার রাতে কাজ শেষ করে বাসায় ফিরে বাবা ছেলে সহ মোট 5 জন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন বুধবার সকালে সারা শব্দ না পেয়ে সহকর্মীরা ঘরে ঢোকেন। তখন তারেক এবং সাব্বিরকে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত আরবিলের স্থানীয় হাসপাতালে নেওয়া হয় তাদের। চিকিৎসকরা সাব্বির এবং তারেককে মৃত বলে ঘোষণা করেন। একই সাথে সাব্বিরের চাচাতো ভাই লিটন মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তার অবস্থা এখনও গুরুতর। তুর্কি পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছে খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জনিংয়ের কারণে এই মৃত্যুটা ঘটল। তারেক মিয়া সেখানকার একটি প্লাস্টিক কোম্পানিতে শ্রমিক ছিলেন। সহকর্মীরা জানান, রাতের খাবারে কোনো বিষাক্ত উপাদান মিশে যাওয়া বা অসতর্কতায় পচা খাবার খাওয়ার কারণে এমনটা হতে পারে। ময়না তদন্তের রিপোর্ট এখনো আসেনি, কিন্তু লাশগুলো আরবিলের জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং খাবারের স্যাম্পল পরীক্ষা করা হচ্ছে। তবে পারিবারিক সূত্রে জানা যায়, তুরস্কের একটি ভবনের আন্ডারগ্রাউন্ড কক্ষে তারা একসঙ্গে বসবাস করতেন। বুধবার ভোরে সেহরি খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়েন। ধারণা করা হয় ওই সময় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে কক্ষে অক্সিজেনের স্বল্পতা দেখা যায়। ঘুমন্ত অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে তারেক মিয়া সাব্বিরের মৃত্যু হয়। পরে লিটনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। তারেক মিয়া ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পৌরসভার মেড্ডা গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে। প্রায় 16 বছর আগে জীবিকার তাগিদে তুরস্কে পাড়ি জমান। সেখানে প্লাস্টিক কারখানায় কাজ করে পরিবারকে চালাতেন। 2 বছর আগে ছেলে সাব্বিরকেও নিয়ে যান। স্বপ্ন ছিল একসঙ্গে কাজ করে বাড়ি ফেরা, পরিবারকে আরও ভালো একটা জীবন দেওয়া, কিন্তু সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। পরিবারে রয়েছে তারেকের স্ত্রী পারভিন আক্তার, 1 বছরের একটা নাতি এবং অন্যান্য সদস্য। স্ত্রী পারভিন আক্তারের কথা শুনলে চোখটা জলে ভেসে যায়। তিনি বলেন, আমার বাবা মা ভাই কেউ বেঁচে নেই। এখন স্বামী সন্তানও মারা গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার 1 বছরের নাতিও তার বাবাকে হারিয়েছে। কিভাবে বাঁচবো আমি জানি না। আমার স্বামী সন্তানের মুখ আমি দেখতে চাই। তার চোখে জল, যেন পুরো পৃথিবীটা ভেঙে পড়েছে। এলাকায় এখন শোকের ছায়া। প্রতিবেশী আত্মীয় স্বজন ছুটে আসছেন সান্ত্বনা দিতে। একজন প্রতিবেশী বলেন, তারেক ভাই তো সবসময় পরিবারের কথাই ভাবতেন, প্রতি মাসে টাকা পাঠাতেন। এখন কে দেখবে এই পরিবারকে? নাতির কথা ভাবলে আরও কষ্ট লাগে। মাত্র 1 বছর বয়সে বাবাকে হারানো, দাদুকে হারানো। সে কি বুঝবে কখনো কেন বাবা আর ফিরল না? পরিবার সরকারের কাছে সহায়তা চেয়েছে লাশ দেশে ফিরিয়ে আনার জন্য। তুর্কি দূতাবাস এবং বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় প্রক্রিয়া চলছে, কিন্তু কাগজপত্র, ময়নাতদন্ত সব মিলিয়ে সময় লাগবে। পরিবারের আকুস্থল, আমরা শুধু তাদের মুখটা একবার দেখতে চাই, শেষ বিদায়টুকু দিতে চাই।